অনেক খোঁজাখুঁজির পরে আমাদের প্রথম লেখা অ্যামেচার রেডিও ট্রান্সমিটারের একটা কপি পাওয়া গেছে। এটা 1994 সালে প্রকাশ পায়, দেখতে পাচ্ছেন। এবং এটা পুরোটাই হচ্ছে অ্যামেচার রেডিও ট্রান্সমিটারের উপরে লেখা ছিল বই। আমাদের অনেকগুলো সার্কিটের ভিতরে ছিল এফএম ট্রান্সমিটারের সার্কিট, এবং অনেক খোঁজাখুঁজি করছিলাম এটার কপিটার জন্য। আজকে পাওয়া গেল ফাইনালি। এবং এর ভিতরে একটা মজার সার্কিট আছে। এটা আমাদের অনেক পপুলার ছিল। একটা ট্রানজিস্টার দিয়ে করা। এই যে 21 নম্বর সার্কিটটা দেখতে পাচ্ছেন। এইটা 30 টাকার মতো খরচ পড়ে। 1.5 ভোল্টের দুটো ব্যাটারি লাগতো, 3 ভোল্টের চলতো, এবং 100 মিটার রেঞ্জ ছিল এফএম ট্রান্সমিটার। মোট 30 টাকা ব্যয় হয়েছিল এটা করতে, এই সার্কিটটা। তো কেউ চাইলে এটার কপিটাও রাখতে পারেন। আমি এই যে কম্পোনেন্টের তালিকা দিলাম, এবং এটা হচ্ছে, এই ট্রানজিস্টারটা হচ্ছে C930। এটার অল্টারনেটিভ একটা বের করে নেবেন। সম্ভবত BF194 দিয়েও এটা কাজ করবে। এটা হচ্ছে মাইক্রোফোন। রেজিস্টার 1, রেজিস্টার 2, C2। এর ভিতরে ক্যাপাসিটার রয়েছে C1 1 মাইক্রোফ্যারাড, C2 102 PF, C3 33 PF, C4 2 PF, C5 68 PF, C6 5 PF। R1 হচ্ছে 22K, R2 22K, R3 39K, এবং R4 100 ohms। আর L1 যেটা, এটা হচ্ছে কয়েল। 25 গেজের যে তারটি আছে সেটি 5 প্যাচ বা 6 প্যাচ দিবেন, এবং অ্যান্টেনা হিসেবে 18 ইঞ্চি একটি অ্যান্টেনা, এটা নর্মাল কেবল লাগিয়ে দিলেই হবে। যাই হোক, বইটা অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেল। এটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটি করলাম। এটা 1994 সালে বইটি বের করা হয়।